স্কুলের বিশাল করিডরে প্রতিদিন অসংখ্য মুখের ভিড় জমত। হাসি, আড্ডা, দৌড়ঝাঁপ, জনপ্রিয়তা সব কিছু মিলিয়ে যেন ছোট্ট একটা পৃথিবী। সেখানে কিছু মানুষ ছিল আলোয় ভরা, আর কিছু মানুষ ছিল এমন যাদের উপস্থিতি থেকেও যেন অনুপস্থিতি বেশি চোখে পড়ত। নীলা ছিল ঠিক তেমনই একজন। ক্লাসের একেবারে শেষ বেঞ্চে বসা শান্ত নীরব একটা মেয়ে। না ছিল দামি পোশাক, না ছিল সাজগোজ, না ছিল বন্ধুদের বড় কোনো গ্রুপ। পুরনো ব্যাগ, সাধারণ চেহারা আর মুখ ভরা এক ধরনের নীরবতা, যেটাকে সবাই দুর্বলতা ভাবত। কেউ তাকে নিয়ে সরাসরি খারাপ কথা বলতো, কেউ পাশ কাটিয়ে চলে যেত, আবার কেউ এমনভাবে আচরণ করত যেন নীলা বলে কেউ অস্তিত্বই রাখে না। সবচেয়ে কষ্টের অবহেলা হলো যখন মানুষ তোমাকে অপমানও করে না, শুধু মনে করে তুমি গুরুত্বপূর্ণ নও। নীলা প্রতিদিন সেই অনুভূতি নিয়েই বাঁচত। টিফিন টাইমে সবাই যখন গ্রুপ করে হাসত, নীলা তখন লাইব্রেরির কোণে বসে বই পড়ত। স্কুল শেষে সবাই যখন বন্ধুদের সঙ্গে ছবি তুলত, নীলা চুপচাপ বাসার পথে হাঁটত। তার জীবনটা যেন শব্দহীন একটা গল্প। আরিয়ান ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেদের একজন। ভালো স্টুডেন্ট, খেলাধুলায় দারুণ, বন্ধুদের মাঝে পরিচিত মুখ। সবাই তাকে চিনত। তার হাসি, আত্মবিশ্বাস, উপস্থিতি সব কিছুই ছিল নজরকাড়া। সে কখনো নীলাকে অপমান করেনি, কিন্তু কখনো দেখেও নি। কারণ অনেক সময় অবহেলা নিষ্ঠুর কথাই না, নীরব উপেক্ষাতেই হয়। কিন্তু জীবন অদ্ভুতভাবে মানুষকে বদলে দেয়। একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি নামল। স্কুল ছুটি হয়ে গেছে, এক এক করে সবাই চলে গেছে। স্কুল গেট প্রায় ফাঁকা। আরিয়ান বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ দেখল গেটের একপাশে নীলা দাঁড়িয়ে আছে। হাতে একটা ভাঙা ছাতা, যেটা খোলার চেষ্টা করলেও ঠিকমতো খুলছে না। তার ইউনিফর্মের হাতা ভিজে গেছে, চোখে মুখে অস্বস্তি, কিন্তু তবুও সে কাউকে কিছু বলছে না। আরিয়ান জানে না কেন সেদিন প্রথমবার সে এগিয়ে গেল। তুমি এখনো যাওনি? নীলা একটু চমকে তাকালো। হয়তো সে অভ্যস্ত ছিল না আরিয়ান তার সঙ্গে কথা বলবে। সে ছোট্ট করে বলল, বৃষ্টি কমলে যাব, ভিজে গেলে মা চিন্তা করবে। এই সাধারণ বাক্যটাই আরিয়ানের ভেতরে অদ্ভুত কিছু নাড়া দিল। সে নিজের ছাতাটা সামনে বাড়িয়ে বলল, চলো আমি এগিয়ে দিচ্ছি। নীলা প্রথমে না করেছিল, কারণ অবহেলিত মানুষ সাহায্য নিতে ভয় পায়। তারা ভাবে হয়তো এটাও কোনো মজা। কিন্তু আরিয়ানের চোখে সেদিন উপহাস ছিল না। সেদিন তারা একই ছাতার নিচে হেঁটেছিল। রাস্তা খুব বড় ছিল না, কিন্তু সেই পথটাই ছিল আরিয়ানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। কারণ প্রথমবার সে নীলাকে দেখেছিল শুধু একজন সাধারণ মেয়ে হিসেবে না, একজন অসাধারণ মানুষ হিসেবে। এরপর ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। আরিয়ান জানতে পারল নীলা শুধু ভালো ছাত্রী নয়, সে নিজের অসুস্থ মায়ের যত্ন নেয়, টিউশনি করে, নিজের খরচ নিজে চালায়, নিজের কষ্ট কাউকে বোঝায় না। যে মেয়েটাকে সবাই দুর্বল ভাবত, সে আসলে সবচেয়ে শক্তিশালী। নীলার হাসি খুব জোরে ছিল না, কিন্তু অদ্ভুত শান্ত ছিল। তার কথাগুলো খুব বেশি ছিল না, কিন্তু গভীর ছিল। আরিয়ান ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে বুঝল সৌন্দর্য মানে শুধু নিখুঁত মুখ নয়, সৌন্দর্য মানে এমন একটা হৃদয় যেখানে এত কষ্ট থাকার পরও ভালোবাসা বেঁচে থাকে। বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব এমন এক অনুভূতিতে বদলে গেল যেটা আরিয়ান আগে কখনো অনুভব করেনি। সে নীলাকে ভালোবেসে ফেলল, কিন্তু নীলা বিশ্বাস করতে পারেনি। কারণ সারা জীবন অবহেলা পাওয়া মানুষ হঠাৎ ভালোবাসা পেলে সবচেয়ে বেশি ভয় পায়। নীলা কাঁপা গলায় বলেছিল, আমাকে নিয়ে করুণা করছো? আরিয়ান বলেছিল, না, আমি শুধু দেরিতে বুঝেছি তুমি কতটা মূল্যবান। সেদিন নীলা কেঁদেছিল, কারণ জীবনে প্রথমবার কেউ তার বাহ্যিক সাধারণত্বের বাইরে গিয়ে তার হৃদয়টাকে দেখেছিল। সব কিছু ধীরে ধীরে সুন্দর হচ্ছিল, কিন্তু কিছু গল্পে সুখ বেশি দিন থাকে না। বোর্ড পরীক্ষার আগেই নীলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সাধারণ জ্বর ভাবা হয়েছিল, কিন্তু রিপোর্ট বলল ব্লাড ক্যান্সার। আরিয়ানের পৃথিবী ভেঙে গেল।
হাসপাতালের সাদা দেয়ালের মাঝে নীলা তখনও হাসত। সে বলতো, দেখো, আমি ঠিক হয়ে যাব। কিন্তু তার চোখ জানত সময় খুব কম। আরিয়ান প্রতিদিন যেত, গল্প পড়ত, ভবিষ্যতের কথা বলতো, তাদের একসঙ্গে দেখা স্বপ্নগুলোর কথা বলতো। নীলা শুধু তাকিয়ে থাকত, যেন সে বেঁচে থাকার জন্য না, ভালোবাসাটুকু মনে রাখার জন্য লড়ছে। এক রাতে নীলা খুব শান্ত গলায় বলল, জানো, আমাকে কেউ কোনোদিন বিশেষ ভাবেনি, সবাই শুধু পাশ কাটিয়ে গেছে, কিন্তু তুমি আমাকে মনে করিয়েছ আমিও ভালোবাসার যোগ্য। আরিয়ান কাঁদতে কাঁদতে বলেছিল, তুমি ঠিক হয়ে যাবে, প্লিজ। নীলা দুর্বল হাতে তার হাত চেপে ধরে বলেছিল, যদি নাও যায়, পরের জন্মে আমায় প্রথম থেকেই দেখে নিও, এত দেরি করো না। সেটাই ছিল শেষ কথা। পরদিন ভোরে নীলা চলে গেল। কিছু মানুষ পৃথিবী ছাড়ে, কিন্তু কারোর হৃদয় ছাড়ে না। বহু বছর কেটে গেছে। আরিয়ান এখন সফল, মানুষ তাকে চেনে, কিন্তু বৃষ্টির দিনে সে আজও থেমে যায়, একটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনে পড়ে একদিন একটা ভাঙা ছাতা আরেক অবহেলিত মেয়ে তাকে শিখিয়েছিল ভালোবাসা কখনো বাহ্যিক নয়। আজও সে জানে যে মেয়েটাকে সবাই অবহেলা করত, সেই মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে সত্যি, সবচেয়ে গভীর, সবচেয়ে সুন্দর ভালোবাসা। আর কিছু ভালোবাসা পাওয়া যায় না চিরদিনের জন্য, শুধু থেকে যায় মানুষটাকে বদলে দেওয়ার জন্য।